মেহেরপুর সদর উপজেলার ১০ গ্রামের মানুষ মাত্র একটি সেতুর জন্য অপেক্ষা করছেন ৫৪ বছর। গ্রামগুলোর প্রায় কয়েক লাখ মানুষ অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে ভৈরব নদী পার হতে গিয়ে প্রায় ছোট বড় নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন, ঘটছে মৃত্যুও। গ্রামবাসীর দাবি, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ সেই প্রতিশ্রুতি রাখেননি। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় ছোট ছোট নৌকায় একমাত্র ভরসা। ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সবই হচ্ছে চরম দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। অনেককে বাধ্য হয়েই প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। আর দাবি নয়, প্রতিশ্রুতি নয়, অবিলম্বে এবার সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলছেন এলাকাবাসীরা। আমরা প্রতিদিন এখান থেকে স্কুল কলেজ যাই, এখানে যাতায়াত করা অনেক সমস্যা হয়। গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, অন্য কোনো যানবাহন পাওয়া যায় না। এখানে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যেতে হয়, এখানে পার হইতে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এটা পার হই। এই তৈরি করি আজ ৩৫ বছর সেইভাবে চলছে। আর যে সরকারি আসছি শুধু বলছি ব্রিজ করে দেবো। এই আসছি যে আপনাদের মতন মিডিয়া অনেক এখানে অনেক এসে এমপি এসে মানে লাল ফ্ল্যাগ বারবার মাপছি, কিন্তু আমাদের ওই সেই ফরাসি থেকে গেল, ব্রিজ আমাদের হইল না। এবং চলতে হয় খুব আমাদের মানে ঝুঁকির ওপরে ঝুঁকিপূর্ণ নিয়ে চলতে হয়, যেহেতু এখানে ভবিষ্যতের কথা বলা যায় না, কখনো হয়তো যদি একটা তার কেটে যায়, কি একটা দড়ি কেটে যায়, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট অনুযায়ী যদি পামা ফসকে পড়ে যায়, এটা খুব ঝুঁকিপূর্ণ। আমার বয়স আজকে ৬৫ বছর। আমার বুদ্ধি হয়ে থেকে আমি এই জিনিসটা দেখছি। আমরা খুব দুর্যোগে বসবাস করছি, শুধু আমাদের গ্রাম না, আশেপাশের গ্রামরা এখান দিয়ে চলাফেরা। আপনার দিন গেলে বোধহয় কয়েক লক্ষ মানুষ পার হয় এখান দিয়ে, ঝুঁকিপূর্ণ। প্রায় মাঝে সাজাই ফরাস ভেঙে যায়, আমরা গ্রামের লোক এসে সবাই মিলে সহযোগিতা করে তার তুতি ফের বাঁধি, এতে আবার মানুষ চলাফেরা করে। এই আমার ৫০ বছর অভিজ্ঞতাতে শুধু আমার এই ঝুঁকিপূর্ণই পার হচ্ছে আমরা। ব্রিজের অভাবে গ্রামের চাষাবাদ সহ দৈনন্দিন জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে বললেন এই সাবেক জনপ্রতিনিধি। ভৈরব নদীতে একটা ব্রিজের খুবই প্রয়োজন। এখানে প্রায় ৩-৪টা গ্রামের মানুষ চলাচল করে। মানুষের দাবি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার। সব দিকে ব্রিজ হয়ে গেছে, এখানে অনেকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো ব্রিজ হয়নি। এখানে মানে গ্রামটা সবজি নির্ভর গ্রাম, এখানে চাষিরা পারাপারের অভাবে চাষ কাজ করে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের কাঙ্ক্ষিত দাবি যে এখানে একটা ব্রিজ হওয়া একান্ত দরকার। ব্রিজ নির্মাণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জানালেন এই কর্মকর্তা। এই দিকের লোকজন চাচ্ছে না ব্রিজটা হোক, যদিও ওই পারের লোকজন তাদের আসলে ব্রিজটা অনেক প্রয়োজনীয়, কিন্তু এই পারের লোকজন আমাদের ব্যাপক বাধা দিছে। আমরা যখন টোটাল স্টেশন দিয়ে সার্ভে করতে গিয়েছি, তারা বলেছে আপনারা এখন এখান থেকে না গেলে আমরা আপনাদেরকে এবং আপনাদের মেশিনপত্র সহ পানিতে ফেলে দিব। তো তারপরে আমার যে সার্ভে টিম ছিল তারা চলে আসছে, তারা আমাদেরকে এটা রিপোর্ট করছে। জেলা পর্যায়ে আলোচনার পরে আমরা আবার ৫ আগস্ট পরবর্তী সময়ে নদীর দুই পাশে বাঁশ দিয়ে আমরা লাল পতাকা দিয়েছিলাম যে এইখানে ব্রিজ হবে, আমরা জায়গা নির্ধারণ করার জন্য। তো এটাও ওনারা হচ্ছে যে এই পাশের যারা বন্দর এলাকার লোকজন এটা উঠে ফেলে দিছে। তো যদি যেখানে আমরা ব্রিজটা নির্মাণ করব সেই জায়গার লোকজন যদি এত পরিমাণে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের জন্য উন্নয়ন কার্যক্রম করা আসলে খুব কঠিন। এই ব্রিজ নির্মাণের মাধ্যমে ১০টি গ্রামের মানুষের ভোগান্তির অবসানে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।